গুড মর্নিং ভিউয়ার্স, আমরা হরিদ্বার কাল রাতে এসে গেছি। কালকে রাতে আমরা হরকিপরি ঘাটে একটু গেছিলাম। এখন আমরা সকালে 8:30 বাজে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি মনসা দেবী মন্দির আর চন্ডীদেবী মন্দির দেখে তারপর কিছু সাইট সিন করে আবার সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি দেখব। আমরা যেই হোটেলটাতে উঠেছিলাম তার থেকে কিছুটা পথ দূরে গিয়েই ছিল মনসা দেবী মন্দিরের রাস্তা। 7টা সাড়ে 7টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এখানে রোপওয়ে সার্ভিসটা চালু হয় সকাল 9টার থেকে, তো আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম। এখানে রাস্তা শুরু হচ্ছে মা মনসা দেবীর দ্বার বলে। এই রাস্তাটা পুরো গেছে মন্দিরের রোপওয়ে অবধি, আর রোপওয়ে থেকে সোজা চলে যাবে শিবালিক পাহাড়ের উপরে মনসা দেবীর মন্দিরে। 10 মিনিটের মধ্যে আমরা এসে গেলাম কাউন্টারের কাছে, যেখান থেকে মন্দিরে যাওয়ার জন্য রোপওয়ে বুকিং করা হয়। এই হচ্ছে সেই লাইনটা। আমরাও দাঁড়িয়ে পড়লাম টিকিট কাটার জন্য। আমরা কম্বাইন্ড টিকিটটা নিয়েছিলাম, যেখানে মনসা মন্দির আর চণ্ডী মন্দির দুটোরই টিকিট রোপওয়ের আমরা একবারে কেটে নিয়েছিলাম। সেক্ষেত্রে তোমাদেরকে বলে দেব, যারা একটা পিঠের টিকিট কাটবে শুধুমাত্র মনসা মন্দিরে, তাদেরকে চণ্ডী মন্দিরে গিয়ে আবার করে রোপওয়ের টিকিট কাটতে হবে। কিন্তু যারা কম্বাইন্ড টিকিট কাটবে তাদেরকে এখান থেকেই মনসা দেবী মন্দির প্লাস চণ্ডী দেবীর মন্দির দুটো রোপওয়ের টিকিটই একবারে কাটা হয়ে যাবে। আর তাদেরকে চণ্ডী দেবীর মন্দিরে গিয়ে রোপওয়ের টিকিট কাটার দরকার পড়বে না, শুধুমাত্র টোটো করে চণ্ডী দেবীর মন্দির অবধি গিয়ে পৌঁছতে হবে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে ঢুকছি রোপওয়েতে ওঠার জন্য। রোপওয়েতে ওঠার আগেই পুজোর সামগ্রী বিক্রি হচ্ছিল। অনেকেই যারা চাও নিচের থেকে সামগ্রী কিনে নিয়ে পুজোর উপরে গিয়ে পুজো দেবে, সেটাও করতে পারো, অথবা উপরে পৌঁছে যাওয়ার পরও অনেক দোকান আছে পুজোর সামগ্রী কেনার জন্য। সাইড দিয়ে রাস্তাগুলো হেঁটে যাওয়ার পথ, প্রায় 3 কিলোমিটার হেঁটে গেলে পরেও মন্দিরে পৌঁছানো সম্ভব। আর এখানে রোপওয়ের ব্যবস্থা, যারা অল্প সময়ে তাড়াতাড়ি পৌঁছে যেতে চাও মায়ের মন্দিরে। নামার পরও ব্যারিকেড দিয়ে আবার রাস্তা চলে গেছে। কিছু দূর যাওয়ার পরে ওখানে রয়েছে মার্কেট, যেখান থেকে সমস্ত পুজোর জিনিসপত্র কিনে নিয়ে মন্দিরে গিয়ে পুজো দেওয়া যাবে। মায়ের মন্দিরে 10টার সময় ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। অনেক ভিড় ঠেলে আমরা শেষ অবধি মায়ের দর্শন করলাম। এবার আমরা মনসা দেবীর মন্দির থেকে ফিরে যাচ্ছি চণ্ডী দেবীর মন্দিরে যাওয়ার জন্য। যেই রোপওয়েটাতে করে এসেছিলাম সেখানেই আবার উঠে বসলাম, যেটা আমাদেরকে আবার নিচে নিয়ে গেল। সেখান থেকে আমাদেরকে টোটো বা অটো কিছু বুক করে যেতে হবে চণ্ডী মায়ের মন্দিরে।
মনসা দেবী মন্দির থেকে নামার পরে একটা টোটো নিয়ে নিলাম। টোটোওয়ালা বলল যে যাওয়ার পথেই বিলকেশ্বর মন্দির আর একটা কৃষ্ণ মন্দির পড়বে, সেটা দেখার পরেই আমরা চণ্ডী মন্দিরে চলে যাব। এখানে আমরা চলে এসেছি বিলকেশ্বর মন্দিরের গেটের কাছে। এখানেই মাতা পার্বতী শিবের জন্য আরাধনা করেছিল, আর শিব এখানে দর্শন দিয়েছিলেন। তাই মান্যতা আছে এই মন্দিরে যা প্রার্থনা করা হয় তাই ফলিত হয়। এখানে শিবের মাথায় জল ঢালার পরে চারপাশে মন্দির চত্বরটা ভালো করে ঘুরে দেখে দেবদেবীর দর্শন করার পর আমরা চলে গেলাম পরবর্তী মন্দির কৃষ্ণ মন্দির। এবার আমরা চণ্ডী মাতা মন্দির যাব। আমরা এখানে রোপওয়ের জন্য আগেই টিকিট কেটে রেখেছিলাম। চণ্ডী মাতা মন্দিরে এসে সেম টিকিটেই আমরা এখন রোপওয়েতে উঠবো আর চণ্ডী মাতা মন্দির দর্শন করব। এখানে আমরা রোপওয়েতে ওঠার আগেই পুজো সামগ্রী কিনে নিয়েছিলাম। মনসা দেবী মন্দিরের মতনই আবার একবার রোপওয়ে করে চড়ে আমরা পৌঁছে গেলাম চণ্ডী মাতার মন্দিরে। চণ্ডী দেবীর মন্দিরে এসে গেছি রোপওয়ে করে। এবার আমরা চলে এসেছি দক্ষরাজ টেম্পলে, যেটা হচ্ছে সতী মাতার জন্মস্থান। তারপর লাইন দিয়ে মন্দিরের ভেতরেই প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই আমরা ভেতরের ভিডিও খুব বেশিক্ষণ সময় পর্যন্ত নিতে পারিনি। ওইদিকে না স্লিপারি প্রচুর। ওখানে জল নন্দী, কি সিং আছে নন্দী, তুমি চিনতে পারো না? নন্দী নন্দী তো ঠাকুরের কাছে থাকে, তুমি জানো না? শিব ঠাকুরের কাছে নন্দী থাকে। তুমি দেবে আরেকবার, চল দেবে আরেকবার চল। দক্ষরাজ টেম্পল থেকে পুজো দেওয়ার পরে আমরা আশেপাশের যে মন্দিরগুলো ছিল সেগুলো একটু ঘুরে নিলাম আর দর্শন করে নিলাম।
আস্তে আস্তে আস্তে। হোটেলে ঢোকার আগে আমরা দুপুরের খাবারটা সেরে নিলাম দাদা বৌদি রেস্টুরেন্ট থেকে, যেখানে গরম গরম ভাত সবজি সব কিছু মিলিয়ে থালির দাম মাত্র 90 টাকা। আর এখানে ভাত ছিল দেখতেই পাচ্ছ একদম গরম গরম, পুরো ঘরোয়া বাঙালি খাবার। যারা হরিদ্বারে ঘুরতে আসছো এইখান থেকে অবশ্যই খাবার খাবে। দুপুরে খাওয়া দাওয়ার পর হোটেলে ফিরে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বিকালবেলা বেরোলাম আবার গঙ্গা ঘাটে। আমরা এখন যাচ্ছি হরকি পাউরি ঘাটের কাছে, যেখানে সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতি দেখতে আমরা 5:30টার সময় বেরিয়েছি, 6:30টার সময় আরতি হয়। যাতে তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে পারি, দেখতে পারি, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। পৌঁছতে আমাদের মনে হলো অনেকটা দেরি হয়ে গেছে। এত ভিড় হয়ে গেছিল যে আমরা মেন ঘাটের দিকে আর দাঁড়ানোর জায়গা পাইনি। কিন্তু এখানে সামনেই কাছাকাছি সব টিভি সিস্টেম স্ক্রিনিংয়ের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। যারা এখানে বসে রয়েছি তারা অবশ্যই ভিডিও থ্রুতে দেখতে পারবো যে সন্ধ্যা আরতিটা। আমরা এখানেই বসে পড়লাম আর সন্ধ্যা আরতি দেখলাম। संपदा प्रदान करती है। हमारा आप सभी से अनुरोध है कि आप गंगा की पवित्रता को संकट हरणी मां गंगे मंगल करी मां गंगे हर हर गंगे मां गंगे प्रेम से बोलो मां गंगे अब मिल बोलो। হরিদ্বারে হরকি পাউরি ঘাটের সামনেই রয়েছে চটিওয়ালাই রেস্টুরেন্টটা, যেখানে একজন চটিধারী লোক বসে রয়েছেন রেস্টুরেন্টের সামনে। হরিদ্বারে এলে পরে এটাও একটা মাস্ট ট্রাই রেস্টুরেন্ট, যেখানে অবশ্যই সবার একবার করে খেয়ে দেখা উচিত, কেননা দোকানের খাবার ছিল অত্যন্ত ভালো। আমরা গঙ্গাঘাটে এসে গঙ্গা স্নানও দুপুরবেলা এক সময় এসে করে গেছিলাম, যেটার ভিডিও আমরা করতে পারিনি। কিন্তু মোটামুটি একদিনই আমরা হরিদ্বারে স্টে করেছিলাম, যেখানে আমাদের সমস্ত মন্দিরও ঘোরা হয়ে গেছিলো। বিকালবেলা আমরা সন্ধ্যা আরতি দেখলাম, আর অনেকটা সময় আমরা থেকে এখানে কাটিয়ে পরের দিন চলে যাব ঋষিকেশের দিকে। গগৈ দাঁড়িয়ে জয় মা গঙ্গা করে চিৎকার করছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক ও শেয়ার করো।